এই দেখ পাইলট আছে মনে হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আর আজ রবিবার, আজকেও যাবো আমরা হাট। তার আগে প্রথমে গাড়িতে যে ঢাকা দেওয়া ছিল প্লাস্টিকটা, সেটা সরিয়ে নিয়েছি। আর এই দিয়ে কটায় তো বসে গেছে ড্রয়িং করতে। সে আজকে সিল্কের শাড়ি ড্রয়িং করছে, আর আমি ইনতাজ আর সবাই চলে এসেছি হাটের জন্য। আর হাটে এসে সবার প্রথমেই আমাদের গাড়ি থেকে সমস্ত মালগুলো সব বের করে নেব। কি বলবো বন্ধুরা, আমাদের রোজই হাটে এলে এইভাবে কষ্ট করে সব বস্তাগুলো গুইয়ে নিয়ে যেতে হয়। তারপর আমাদের সমস্ত মালগুলো নিজের জায়গায় নিয়ে চলে এসেছি, এবার এগুলোকে সাজিয়ে নেব। আর আমাদের সমস্ত মালগুলো বের করা হয়ে গেছে বস্তা থেকে। এবার এই বস্তাগুলো যেগুলো থাকে সেগুলো পাট করে আলাদা করে রেখে দিই, সন্ধ্যা বের করি আবার। আর আজকেও আবার বইনিটা হয়ে গেছে, সকালে দোকান লাগাতে লাগাতেই বইনি হয়ে গেছে আমাদের। কালকে এই দিদিরা এসেছিল, কয়েক পিস স্টোল নিয়ে গেছে। তাদের এত পছন্দ হয়েছে যে আজকে সকালে আবার এসছে এগুলো নিতে। আমি দাদাকে দূর থেকে দেখতে পেয়েছিলাম, সে সুর ধরছিল আর ছেড়ে দিচ্ছিল। সে আবার আমাদের দোকান থেকে যখন যাচ্ছিল, कारीगरी है इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। তখন তাকে বলা হলো যে দাদা একবার বাঁশিটা বাজিয়ে দেখান। সকাল থেকে বেচাকেনা চলছে, জানি না সন্ধ্যা পর্যন্ত কেমন অবস্থা হবে। দেখা যাক, ভিডিওর সঙ্গে থাকবেন। স্কুলের ম্যাডাম যখন শুধাইতো তখন তো খুব তো বলতি ডাক্তার হব ডাক্তার হব। এই দেখ পাইলট আছে মনে হচ্ছে। তারপর আমি আর ইনতাজ চলে গিয়েছিলাম পানি আনতে। আমাদের এইদিকার সমস্ত দোকানদার এই টিউবওয়েল থেকে জল নিয়ে যায়। আর আজ রবিবারের দিন, তাও বৈকাল দিকটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল একদম। তাই আমরাও মালগুলো গোনাগুনি স্টার্ট করে দিয়েছিলাম। গোনাগুনি এই জন্য করি, আপনারা তো জানেনই, আমরা মালগুলো সব আবার দোকানে আসি। সমস্ত মালগুলো কতগুলো বেচাকেনা হয়েছে না হয়েছে ওগুলো হিসাব রাখতে হয়। আর আমাদের মাল গোছাগুছি স্টার্ট হয়েছে, সে করতে 2-3টে কাস্টমার এসেছিল। তাতে কিছু পছন্দ হয়েছিল, দেখছিল। আর ওদের থেকে লাইভ আর গাড়ি থেকে লাইট দেখিয়ে দিচ্ছিল আমাদের। তারপর আমাদের মালগুলো সব গাড়িতে চাপিয়ে দিচ্ছি। এখান থেকে সব মালগুলো এবার নিয়ে চলে যাব দোকানে। আর হ্যাঁ, আপনাদের বলেছিলাম আমি হাটটা একবার ট্যুর দেবো, সেটা এই ব্লগে দিইনি। এরপরে একটা মিনি ব্লগ করব, সেখানে আলাদা করে পোস্ট করব। আর এখন কেন জানি না আমার ফেসবুক পেজ থেকে 3 মিনিটের বেশি ভিডিও পোস্ট হচ্ছে না। সেই কারণে আমাকে ভিডিওগুলো ক্লিপ হিসেবে পোস্ট করতে হচ্ছে। তাই এর পরের ক্লিপটা অবশ্যই দেখবেন। সেই ক্লিপে আপনাদের সোনাঝুরি হাটের পুরো ট্যুরটা দেবো, আর আমাদের দোকানে আসার অ্যাড্রেসটাও সেই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো। যদি কোনো দাদা দিদি আসার ইচ্ছা হয় তো অবশ্যই সেই অ্যাড্রেসটা ফলো করে চলে এলে আমাদের পেয়ে যাবেন। আর দোকানে এসেই মালগুলো সব বের করে নিচ্ছে। আমি আর প্রিয়ঙ্ক দুজন মিলে সমস্ত মালগুলো বের করে নেবো প্রথমেই। তারপর সেই মালগুলোকে দোকানে আপনার নিজে নিজের জায়গায় সাজিয়ে দেবো। সাজানোর আগে যে মালগুলো বের করেছিলাম গাড়ি থেকে, সেগুলো ভরে দিলাম গাড়ির মধ্যে। তারপর চলে এসেছি মালগুলো সব বের করে সাজাবার জন্য। আর আমাদের ভেতর পোর্শনে যে মালগুলো থাকে সেগুলো ইনতাজ সাজিয়ে দিয়েছে, আর আমরা বাইরেরটা পুরোটাই সাজিয়েছি। আমাদের সাজানো কমপ্লিট। দেখুন কেমন লাগছে আমাদের দোকানটা, অবশ্যই কমেন্ট করবেন। আমাদের দোকানে সমস্ত মাল সাজানো কমপ্লিট। আর আমাদের যে হাটের গাড়িটা আছে সেটাকে আমি বাড়ি যাওয়ার পথে লাগিয়ে রেখে দিচ্ছি, টুকটাক চালাতে পারি।
আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।